হ্যালো গাইস, আমরা দুটো নতুন গাছ নিয়ে চলে এসেছি আবার। একটা দেখতেই পাচ্ছেন লাল, খুব সুন্দর, আর একটা গোলাপিতে সাদাতে একটা মিষ্টি কালার। এই যে আমাদের অস্ত্র আজকে, এই জায়গাটা আমাদের কাজে পরিষ্কার করতে হবে। কী অবস্থা হয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন লেগে পড়া যাক। জায়গাটাকে আমরা পরিষ্কার করে ফেলেছি আপাতত। সেরকমভাবে করা যায়নি, কিন্তু যতটা সম্ভব করেছি আমরা পরিষ্কার। আর আমাদের গাছগুলোকে বসানোর পালা। মাটিটা একটুখানি খুঁড়ে নিই প্রথমে, যাতে গোলাপ গাছ দুটো বসানো যায়। মোটামুটি এবার আমরা একটা গর্ত খুঁড়ে ফেলেছি, যেখানে গোলাপ গাছ দুটোকে বসানো যাবে। আপাতত একটাকে বসানো যাবে। মাটিগুলোকে একটুখানি সরিয়ে রাখি। গাছটাকে এবার কেটে ফেলতে হবে আমাদেরকে। আমরা গাছটাকে কেটে ফেলেছি, এবার গাছটাকে তুলে ওখানে বসানোর পালা। এবার কেটে নিয়েছি, গাছটাকে তুলে আমরা বসিয়ে দিয়েছি। এবার আমরা গাছটার চারিপাশে মাটি ফিল করব। আমরা এখানে দিচ্ছি গোবর সার একটুখানি। এটাকে ভেঙে নিতে হবে আমাদের, গুঁড়িয়ে নিই। গুঁড়িয়ে এটাকে চারপাশে একটুখানি ছড়িয়ে দিতে হবে আমাদেরকে। ভালো করে আমরা গুঁড়িয়ে নিয়েছি গোবর সারটাকে। ওর উপরে আমরা মাটি দিয়ে দিচ্ছি। এরপরে আমরা দেবো একটুখানি সর্ষের খোল তারই উপরে। অল্প করে নিয়ে ছড়িয়ে দিয়েছি আমরা। এর ওপরেও আমরা এবার আবারও মাটি চাপা দিয়ে দেবো। মাটি ফিল করছি। আমাদের গাছটা বসানো কমপ্লিট হয়ে গেছে, একবার দেখে নিন আপনারা। আর একটা গাছ বসানোর পালা আমাদের ওরই পাশে। একটা দূরত্ব মেনটেন করে আমরা খোঁড়া স্টার্ট করেছি আবার। আমাদের গর্ত খোঁড়া কমপ্লিট হয়ে গেছে, আর গাছটা ধরে আমরা বসিয়ে দেবো। আর একটু মাটি দিয়ে দিলে বেশি বেটার হবে। বেশি হয়ে গেছে গর্তটা একটুখানি। এবার ঠিক আছে। পাশ থেকে মাটি ফিল করে দিচ্ছি আমরা। আবারও দেবো এটাতেও গোবর সার একটু, ওর ওপরে মাটি দিয়ে দেবো গোবর সারের। এরপরে আমরা একটুখানি সরষের খোল দেবো, যেমন আগের গাছটাতে দিলাম। অ্যাডজাস্ট করে একটুখানি মাটি দিয়ে দিয়েছি আমরা। এই গাছটা আমাদের বসানো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এবার আমরা এতে জল দিয়ে দিলাম গাছেতে। আপনারা দেখে নিন কেমন লাগছে। কালারটা কত সুন্দর একটা কালার। কমপ্লিট। জায়গাটা কেমন ছিল আর এখন কেমন হয়েছে।